বন্ধুরা, দোল পূর্ণিমা উপলক্ষে গতকাল ছিল আমাদের বাড়িতে ঠাকুরের ভোগরাগ। তো দেখো সব কিছু বাজার টাজার করে এনে দিয়েছে বড়মশাই। সব আয়োজন সেরে বসে পড়লাম রান্না করার জন্য, ঠাকুরের রান্না। তো এই যে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, তার আগে পায়েস রান্না করে নিয়েছিলাম। তো দেখো এই যে নিজের হাতে মালা গেঁথে দিয়েছিলাম, গাছের ফুল ছিল, ফুল দিয়ে রাধা মাধবকে পরিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, নিজে হাতে মালা গেঁথে ঠাকুরকে পরালে একটা আলাদাই ভালো লাগা থাকে। তো দেখো তারপরে এবারে আলুর দম করিনি, খিচুড়ি আর পটল আলুর কষা বানিয়েছিলাম, কারণ পটলটা নতুন সবজি, তার জন্য ঠাকুরকে নিবেদন করে তারপরে আমরা খাবো। তো দেখো এই যে ভাজাগুলো মেয়ে ভাজছিল, চাটনি আর ভাজাগুলো মেয়ে বানিয়েছিল। তো তারপরে দেখো এই যে বসে পড়লাম ঠাকুরের ভোগ বাড়ার জন্য। তো প্রথমে থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, কারণ ঠাকুরের ভোগ বাড়ার আগে একটু ঘি মাখিয়ে নিতে হয়, তাই জন্য। তো দেখো তারপরে খিচুড়িটা বেড়ে নিলাম, আর সমস্ত বাটিতে বাটিতে তরকারি, চাটনি, তারপরে পায়েস সব বেড়ে নিলাম। খুব বেশি পদ করিনি, বেগুন ভাজাটা একদম গরম ছিল, তাই হাত দিতে পারছিলাম না। তো দেখো সব রকম পদ দিয়ে ঠাকুরকে সাজিয়ে এই যে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম ভোগ নিবেদন করার জন্য। তো গুছিয়ে দিয়ে শাশুড়ি মা ভোগ নিবেদন করলেন, আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে কীর্তন করলাম। তারপরে দরজা খুলে মা ভোগ আরতি শুরু করলো। সত্যি কথা বলতে কি, এই সময়টা একটা আলাদাই অনুভূতি। মা এত সুন্দর করে ভোগ আরতি করেন, কি বলবো তোমাদের, আর তোমরাও তো দেখতেই পাও, তাই না? আমি তো প্রত্যেকটা ভিডিওতেই এই কথা বলে থাকি। তো দেখো সত্যি এত অপূর্ব লাগছিল। এটা দোল পূর্ণিমা, আবার গৌর পূর্ণিমাও বলা যায়, জানো তো বন্ধুরা, কারণ এই দোল পূর্ণিমাতেই মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো যাই হোক, দেখো এই যে এইভাবেই প্রত্যেক বছর আমরা ভোগ দিয়ে থাকি। খিচুড়ি ভোগটাই আমাদের এই সময় হয়। তো যাই হোক, যথাসাধ্য চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করার, তো খুব তাড়াতাড়ি আমরা ভোগটা নিবেদন করতে পেরেছি এবার। তারপরে এই যে দেখো ভোগটা তুলে সবাই মিলে, মানে আমরা 4 জন মিলে একসঙ্গে প্রসাদ পেতে বসে পড়লাম।